এই কুমিল্লার মানুষ আমি যা জানি নিশ্চয়ই আপনি এমন কিছু দিবেন যেন এই জহির পাগলার নাম বইলা যেন ইকরাম পাগলার নাম কয়। আল্লাহ আল্লাহ, ঠিক না বাবা? এমন কিছু দিয়ে যাবেন। আর আমি জানি কুমিল্লার শ্রোতা সে যদি একটু মায়া পায় আপনাকে আর ছাড়বে না। আর যে কথাটা আপনি বুঝাইতে চাচ্ছেন সেটা হলো আপনারও একটু ধৈর্য ধরতে হবে। কারণ কি, রুটি খাইলে কিন্তু প্রথমে পানি ঢাইলে খাবলে খাওয়া যায় না। কি করতে হয়, তেল লবণ পানি ঠিক মতো দিয়া পাড়ায়া কোথায় খাম্বির কইরা বইলা এটারে দিয়া তারপরে খাইলে মজা লাগে। তো গানটাও ঠিক এমন, আগে সব মুখ মাইরা একটা সাইজ করে রইলে যা গায় তাই মজা লাগে। ঠিক আছে, মজা লাগে, মজা লাগে। এই সুযোগটা অন্তত আপনারা দিবেন, এই সুযোগটা দিবেন। আর সিলেট থেকে আসছে কি পুঁজিবারটা নিয়ে আসছে তাও তো দেখবার বিষয়। কি বলেন? তো যাই হোক, চমৎকার দুটি গান করলেন আমার ভাই। মজার কথা বলবো এই বলে আবার যেন রাগ না করে, আবার যদি রাগ করে তাই কিছু বলা যাবে না। কারণ যেখানে ওই আলেম সাহেবরা বলে গেছে হাদিস কোরআন দলিল ঝগড়া ফেসাদ সব শেষ, সেই জায়গা থেকে প্রেমের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে জায়গা থেকে প্রেমের শুরু ওই জায়গায় আর কোনো কিছু থাকে না, স্বয়ং স্রষ্টার দেখা। প্রেমের মধ্যে যাই হবে মারামারি কাটাকাটি ফাড়াফাড়ি সব যেন মহব্বতের সাথে, কারণ মহব্বতের সাথে করলে কোনো অন্যায় নয়। যদি বিন্দু মাত্র গলত থাকে অন্যায়। তা আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য। ধন্যবাদ। বাবা বেহালাটা একটু বাড়ান। কার নাম? আমার নাম। যদি পীর হয়, যার পীরের প্রতি 16 আনা বিশ্বাস গেছে তাহলে পীরের নাম। যার পীরের প্রতি এখন ইমান বিশ্বাস যায় নাই, আল্লাহর নাম, তার নাম। আর যার আল্লাহ খোদা মা বাবা কিছু চিনে না, তার জন্য আমার এই গানটা না। যাদের পীরের প্রতি মহব্বত আছে তাদের জন্য আমার গান। তবে আমার এখানে উপস্থিত আছেন আমার পরম প্রিয় পাত্র, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র হযরত দয়াল বাবা হায়দার শাহ, তার আওলাদ আমার শ্রদ্ধেয় জনি হায়দার, ওনার চরণে আমার শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। Oh
একটা রসে করে হলো একটা রসে করে হয় পাগল চিনো করে গুরুকে মানো এই দেহ পাশ করে আগে নিজে চিনো করে গুরুকে মানো এই দেহ পাশ করে আনো প্রেমে সদাই করলাম জহি পাগলা মনের মানুষ চিনলাম না প্রেমের বাজারে যাইতে গেলে কি করতে হবে? এখানে কবি বলেছেন ছোট, যদি মন মানুষ হইতে চাও, কি জাতি ছোট, ধর্ম বর্ণ গোত্র মান অহংকার ছেড়ে দিয়া কই যাও? সরল দেশে। আর সরল দেশে না গেলে প্রেম করা সম্ভব? আমি মন্দ কোরআনের পবিত্র সূরা বাকারার মধ্যে বলা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। সব ইবাদতের মূল ইবাদত হলো বিশ্বাস। কি বিশ্বাস? বিশ্বাস ছাড়া কিছু
আমার ক্ষুদ্র জ্ঞানে নাই। কেন নাই? এই যে আমরা পিঠ ধরি নিরিক বান ধরে দুই নয়নে ভুইল নামন তারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা। কোন নাম? যেই নাম তোমার চির সাথী, যেই নাম তোমার চির সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, সেদিন হাসরের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নামটা কি নাম? কি নাম? হাবিবের নাম, পেয়ারে হাবিবের নাম, যেই নামে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সেই নাম, ওই নাম ভুল করিলে যাবিরে মারা। তাহলে আল্লাহ নিজে বলছে আমাকে ডাকিও না, আমার বন্ধুকে ডাকো। কাকে ডাকো? আমার বন্ধু খুশি না হইলে আমি খুশি না। এবার নবীর খুশি না করে কে কে পারবো আল্লাহ খুশি করতে? আদম মুসা ইব্রাহিমে ক্ষমা পাইল নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। ছোট। আর নবীজি কয় যে আমার আহলে বায়াত না মানিবে সে নিশ্চয়ই আমাকে না মানিবে। আর আহলে বায়াত কে? মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরত ইমাম হুসাইন, ইমাম হাসাইন, কাবলা ওয়াজ করনি থেকে আমার আহলে বায়াত যে না মানিবে। খারাপ লাগে আপনাদের? আমার আহলে বায়াত যে না মানিবে সে আমাকে পাবে না। প্রমাণ কি? সাইজি বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুলা, খোদা সে যে মুর্শিদ সেই তো রাসূল। কথাতে নাই কোনো ভুল, স্বয়ং ভান্ডারী সে ফকির নামক কইলা এমন কথায় আল্লাহ কোরআনে নবীর নৌকাতে, সেই নৌকাটার নাম কি? আহলে বায়াত। ওই নৌকার নাম কি? আহলে বায়াত। চিল্লান দিয়ে বলেন আহলে বায়াত। আহলে বায়াতটা কি? আহাল বংশধর। কার? নবীজির বংশধর। বায়াত কি? বিক্রি হইয়া যাও। আমি আমাকে বিক্রি করে দেব। আমার হাত আছে, মারতে পারবো না। মুখ আছে, প্রতিবাদ করা যাবে। কান আছে, ভালোটা যদি পারি ঢুকাবো, মন্দটা যত না ঢুকাইয়া থাকা। চোখ আছে, এটা আমল। কিসের কাজ? এক ব্যক্তি পানি খাইলে ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করে, আরেক ব্যক্তি সারাদিন পানি খায় তারপরে তারটা ঠিক আছে। এটাও ইবাদতের কিন্তু একটা অংশ, তাই না বাবা? প্রস্রাব পায়খানা কন্ট্রোল করে, এটাও বিশাল একটা ইবাদত। কঠিন কাজ আছে। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়। প্রশ্ন কোরআনের কোথায়? সবচেয়ে সহজ জায়গা এই তিনটা। তুমি আছো আমার মাটির ঘরে, ডুব দিয়ে পর্দার ভিতরে খেলছো খেলা, আল্লাহ রাসূল আদম মিলিয়ে তিনজন ছাইরাত বানা।
তুমি বিনে আর কিছু বুঝি না। কোরআনের কোথায় আছে? দ্বিতীয় সূরা বাকারা, আলিফ লাম মিম, অক্ষর 3টা, শেষ। বাংলা কোরআন তর্জমা করলে দেখা যায় আলিফ লাম মিম এর নিচে কোনো অর্থ নাই। কেন নাই? কারণ গোপন নির্ভেদ ভাবকে নিষেধ করতে গিয়ে আল্লাহ নিজে বলছে মারফতের গোপন কথা বলা যায় না, যথাতথা বললে কাটা যাবে মাথা। আমার নবীজি বলে গেছেন মারফত যেটা যেখানে থাকার সেটা সেখানেই থাকবে, প্রকাশ করা যাবে না। তাহলে ঘরের কথা যদি বাইরে ফিরে দেই সব কিন্তু শেষ। তারপরে বাইর করতে হবে। কেননা আমাদের আহলে বাইত নিয়ে যারা বকামন্দ করে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু তারা যেন বুঝতে পারে যে আলিফ লাম মিম 3টা অক্ষরের মধ্যে গোপন রহস্যটা। আলিফ লাম মিম, আলিফে স্বয়ং মাওলা, লামে কে আদম, আর মিমে কে প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি এই 3টা অক্ষর মাইটা সেই দেবাজার, এই 3টা অক্ষরে আমার প্রেম। এখন বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে, পড়লে তৈব না। কারণ আমল এক জিনিস, ঈমান আরেক জিনিস। মাইটা শেষ দেয় আমল এক জিনিস, ঈমান হইল আরেক জিনিস। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব হুদাল লিল মুত্তাকিন। কার জন্য? আমার জন্য না, আমার জন্য, ঈমানদার পরহেজগার মুত্তাকিনদের জন্য। এবার বুঝতে হবে কারা। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি সত্তাকে, আমি পরমকে না দেখে বিশ্বাস করে, তারা ঈমানদার পরহেজগার মুত্তাকিন। কিভাবে? ওয়ায়ুকিমুনা সালাতা, সালাতা কি? স্মরণ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে। ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি সত্তাকে স্মরণ করে সর্বসময় সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে বিশ্বাস করে। আমি তাকেই বলেছি যে আমি আমার আদম ছাড়া, আমার সত্তা ছাড়া, জীব ছাড়া আমার কোনো দলিল, রহস্য, গোপন কিছু নাই। সমস্ত গোপন আমি এই জায়গায় দিয়েছি। এবার খুঁজে নিতে হবে। কি করতে হবে? খুঁজতে হবে। খুঁজতে হলে প্রেমে যাইতে হবে। প্রেম ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়। প্রেমের কাছে একটি প্রশ্নে করে টলময়, কত ভ্রমর হয় পাগল। বিশ্বাস প্রেম, এছাড়া আর কোন সদায় এই যে লেখা আছে না, বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, বিশ্বাস ভক্তি না থাকলে কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন কালেমায় কবুল, সবকিছু নির্ভর করে বিশ্বাসের উপরে। বিশ্বাসের খুঁটি যার মজবুত তার সমস্ত কিছু মজবুত। আর আমার বিশ্বাস নাই, দুদিল বন্ধা কলমা করা, যতবার পীর ধর্ম অতবার দুদকে যাবো, পীরও যাইব আমিও যাবো। কারণ আমার বাবার পরিচয় আমাকে দিয়া, আমার পীরের পরিচয় আমাকে দিয়া।
আমার গুণে আমার পীরের সম্মান বাড়তেও পারে। আমার বাবা চোর, স্টেজে দাঁড়ায় গানলে এখানে সবাইকে এসে কথা বলতে পারবে? আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে মাইকটা ধরা, আমি এখানে আইসা সবার দিকে তাকাই আর একটা কথা বলি, ভিতরে কিন্তু ভয় লাগে, না জানি কি উল্টা পাল্টা করি। ওইখানে বসে কথা পাওয়া যায়, কিন্তু এখানে বসা সবাই কথা বলতে পারেন। গড গিফটেড পাওয়া, মাওলার ইশারা, মাওলার কাজ। কারণ আমি যে কথা কই, আপনারা কি কেউ ভাববেন যে আমার বাপ চোর? হ্যাঁ, কেউ কইব না যে আমার বাবা চোর। আমি যদি আরো ভালো হই, আমার বাবা যদি আরো খারাপ হয়, কেউ আমার বাবাকে চোর বলবে না। আর এখন যদি কারো পকেটে হাত ঢুকাই দেই, যদি আমার ঘরে এমন বাড়ি দিব, শালা বংশে চোর খেও। আসলে কিন্তু আমার বাবাকে ঠিক চোর না, ওই আমার কলঙ্কের কারণে আমার বাবা চোর খিতাবি পেয়েছে। আমার পীরের সম্মান আমি বাড়াইতে হবে, তাহলে আমাকে কেমন হইতে হবে? আমাকে বিনয়ী হইতে হবে। বিনয়ী হইলেই আমার পীরের সম্মান বাড়বে। তাই করে বলে